নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল এসিএইচ মিসলিনিয়াস সলিউশন। আগামী 29শে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আছে। অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে। তা প্রথমেই বলবো যে ডিসিআরসি থেকে প্রথমে প্রিজাইডিং অফিসার কী করবেন। প্রথমে আপনারা গিয়েই ডিকোডিং করে নেবেন। যে বোর্ডে যে পোলিং স্টেশন নাম্বার যেটা আছে এবং পোলিং স্টেশন, সেটাকে আগে ছবি তুলে রেখে দেবেন মোবাইলে। এরপর আপনার যে পোলিং স্টেশন সেই সম্পর্কিত নাম্বারটা সেই কাউন্টারে গিয়ে আপনি সই করবেন। প্রথমে সই করে নেবেন। সই করার পর আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করুন। ইলেকশন কমিশন আপনাকে একটা নাম্বার দেবে, যে নাম্বারে আপনাকে পোলের দিন ঘন্টায় ঘন্টায় কত পোল হয়েছে, কত মেল কত ফিমেল, সেগুলো জানাতে হবে। আর ট্রেনিংয়ের সময় কিন্তু আপনারা বলে দেবেন, আপনারা যারা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারা থাকবে তাদেরকে বলে দেবেন যে সকাল সকাল আসছে, কারণ বেলা হয়ে গেলে ভিড়টা বেশি হয়ে যায়, তখন জিনিসপত্র নিতে গেলে একটু হুড়োহুড়ি বেঁধে যায়। এবার আপনি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেল, ডিকোডিং করে নিলেন, সই করে নিলেন, এবার একটু ওয়েট করুন। এরপরে আপনার যারা পোলিং অফিসার আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে ফোন করুন যে তারা কোথায় আছে। তারপর তাদেরকে আপনি বলবেন যে আমি চলে এসেছি, আপনারা চলে আসুন। এবারই তারা 5 ঘন্টা 45 মিনিটের মধ্যে চলে আসে। এবার তাদের মধ্যে ফার্স্ট পোলিংকে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে, কেননা প্রিজাইডিং অফিসারের অ্যাবসেন্সে কিন্তু ফার্স্ট পোলিংকেই সব কাজ করতে হবে। এবারে কি করবেন, সবাই এসে গেলে এবার আপনারা মাল মেটেরিয়ালস নিয়ে নেবেন, নিয়ে দেখে টেকে নেবেন ডিস্টিংগুইশিং মার্কটা ওই পোলিং স্টেশনের কিনা দেখে নেবেন, যে ইভিএম মেশিন যেটা দেবে, যদি ভিভিপ্যাট থাকে ভিভিপ্যাটও দেখে নেবেন। সমস্ত নাম্বারগুলো ওই পোলিং স্টেশনের জন্যে কিনা ওটা দেখে নেবেন, ওটা কিন্তু ভাইটাল, খুব ভালো করে দেখে নেবেন। দেখে টেকে নিয়ে এইবারে সব একটা জায়গা ফাঁকা দেখে সেখানে বসে পড়বেন। বসে পড়ে ফার্স্ট আপনাদের কাজ হবে যে ভোটিং মেশিন যেটা দেওয়া হয়েছে, যদি ভিভিপ্যাট থাকে ভিভিপ্যাটটা ইউজ করার দরকার নেই, আপনারা শুধু ভোটিং মেশিনটাই দেখে নেবেন যে ওটা ঠিকঠাক পোলিং হচ্ছে কি না, সেটা দেখে নেবেন একটুখানি। যদি আপনারা শিওর হয়ে যান যে ঠিক আছে, তাহলে আপনারা ওটাকে অফ করে দেবেন, ভিভিপ্যাট মেশিনটাকে, এই ইভিএম মেশিনটাকে অফ করে দেবেন। তা নাহলে কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন চেঁচামেচি শুরু হবে। এবার আপনারা সমস্ত যা পোলিং মেটেরিয়ালস আছে সেইগুলো একদম আস্তে আস্তে সবগুলো চেক করবেন। চেক করে দেখে নেবেন কোনোটা আছে না কোনটা আছে, সবগুলো ঠিকঠাক আছে তো, সেগুলো ভালো করে সবাই মিলে বসে চেক করে নেবেন। একজন টিক মারবেন, ওই যে পোলিং মেটেরিয়ালস একটা তালিকা দেওয়া থাকে, সেটা দেখে সব আস্তে আস্তে চেক করবেন। চেক করে নিয়ে প্রত্যেকটা চেক করবেন, টিক দেবেন, চেক করবেন, টিক দেবেন। এই করতে 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 অনেকটা সময় লাগবে। সেইটাকে ভালো করে দেখে টেকে নেন। যদি কোনো কিছু অফ থাকে তখন আবার সেই কাউন্টার থেকে বলে দেবে যে যেগুলো মেটেরিয়ালসগুলো নেই সেটা সেই কাউন্টারে গিয়ে সেটা নিয়ে আসতে হবে। এইবারে আপনাদের সেক্টর অফিসারকে ফোন করে নেবেন, কোনটা কে সেক্টর অফিস তার সাথে পরিচয় করে নেবেন। আর গাইড কাম মেসেঞ্জার তাকেও দেখে নেবেন। ভেহিকেলসটা, যেটা গাড়ি আপনার জন্য বুক করা আছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, সেটা ঠিক করে নেবেন। এগুলো সব আস্তে আস্তে ঠিক করে নেবেন। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক হতে একটু সময় লাগবে। আপনারা হয়তো ওখান থেকে বেরোতে 4টে, 4:30 বা 5টাও হয়ে যেতে পারে। যত তাড়াতাড়ি যদি করতে পারেন খুব ভালো। কিন্তু ওইখানে যখন ডিসিআরসিতে বসে যে সমস্ত স্ট্যাচুটরি, নন স্ট্যাচুটরি যে সমস্ত আর যেগুলো ফর্মসগুলো আছে সবগুলোতে কিন্তু আপনারা প্রিজাইডিং অফিসার সই করে নেবেন। তাহলে কী হবে, ওখানে গিয়ে অনেক সুবিধা হবে কাজটাই করতে। তো এইটা করবেন। তারপর সেক্টর অফিসার আর যারা গার্ড আছে, আপনাদের যে গার্ড থাকবে, সিআরপিএফ যারা থাকবে, সিআরপিএফ আগেই চলে যাবে। আর গাড়ি নিয়ে সেক্টর অফিসারের সঙ্গে আপনারা
সেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন সকাল সকাল। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যায়। ধন্যবাদ।